জ্বালানি তেলের সরবরাহ সংকটে অন্যান্য স্থানের মতো বিপাকে রয়েছেন টাঙ্গাইলের বাসিন্দারাও। এখানেও ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ সারি রয়েছে। জেলার চিত্র জানাচ্ছেন সহকর্মী সুমন খান। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি যে ফিলিং স্টেশনে। তো সকাল থেকে আমি দেখছি যে একাধিক মোটরসাইকেল এবং কি বড় গাড়ির ভিড় ছিল। তো এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের ভিড়। মধ্যপ্রাচ্যের যে জ্বালানি সংকট বিশ্বজুড়ে, তো বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট, সেই সংকট মোকাবেলায় প্রভাব পড়েছে টাঙ্গাইল জেলাতেও 12টি উপজেলাতে। তো উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার রোড রয়েছে, 22টি থেকে 23টি জেলার গাড়ি চলাচল করে। সেই গাড়ি চলাচলের চালকদের সাথে আমি কথা বলেছি, তারা বৃষ্টির উপরে ডিজেল পাচ্ছে না। এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে নির্মাণ সামগ্রীর যে কাজ চলমান থাকে, বিভিন্ন বালির গাড়ি এবং কাঠের গাড়ি, তারাও সঠিকভাবে ডিজেল পাচ্ছে না। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, টাঙ্গাইলের সকাল থেকে যে চিত্র আমি দেখেছি পেট্রোল পাম্পগুলোতে, তো 200 টাকার উপরে বাইকারদের তেল দেওয়া হচ্ছে না, এবং কি অনেক বাইকারদের তেল থাকা সত্ত্বেও তারা তেল নিচ্ছে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, উত্তরবঙ্গের যে প্রবেশদ্বারের যে চালকরা, তাদের সাথে আমি কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে সামনে ঈদ, তো ঈদ পার্বণ বিষয়ে যে বিষয়গুলো রয়েছে, উত্তরবঙ্গে ঢাকা থেকে উত্তরবঙ্গে যে গাড়িগুলো চলবে, জ্বালানি ঠিকমতো না পেলে তো তারা কিভাবে উত্তরবঙ্গের সাধারণ যাত্রীদের ঈদ কর্মরত মানুষকে সেবা দেবে, সেই বিষয়ে তারা সংকট দেখছে। এবং কি পাশাপাশি সরকারকে আহ্বান জানিয়েছেন যে দ্রুতই জানি এই জ্বালানি সংকট সমাধান হয়। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য।